জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় দেশব্যাপী একযোগে এই পেঁয়াজের বাজারে অভিযান পরিচালনা করা হচ্ছে, যাতে করে এই পেঁয়াজের মূল্য যৌক্তিক, স্বাভাবিক এবং ভোক্তাগণের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে। আমরা এই শাহ আলী মার্কেটে এসে যেটি দেখলাম যে গত কয়েকদিনের তুলনায় আজকের পেঁয়াজের বাজার অনেকটাই কমতির দিকে। গতকাল যে পেঁয়াজটা বিক্রি হয়েছে 55 টাকা, সেই পেঁয়াজটি আজকে বিক্রি হচ্ছে 50 টাকা। ইভেন আমরা দেখলাম 43 টাকা থেকে শুরু হয়েছে, 43, 44, 45, 48, 50 এই রেটে বিক্রি হচ্ছে দেশি পেঁয়াজ, বেস্ট কোয়ালিটির পেঁয়াজ। এবং ব্যবসায়ীরা বলছেন যে গত দিনের তুলনায় কমেছে এবং এই বাজারটা আরও কমতির দিকে। আমরা আশা করছি যে 50-এর ভিতরেই থাকবে, এটি পজিটিভ সাইন। একই সাথে আমরা আলুর যে বাজার দেখলাম 11 টাকা 12 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, এটি আসলে দুঃখজনক বিষয়। কারণ কৃষকের বিষয়টা আমাদের মাথায় নিতে হয়, কারণ তাদের তো উৎপাদনের খরচ রয়েছে। উৎপাদন খরচ সহ তারা অল্প যদি একটা বেনিফিট যদি না পায়, তাহলে তারা আগ্রহ হারিয়ে ফেলবে। এমনকি যদি হয় যে পরবর্তী বছর তারা মনক্ষুণ্ণ হয়ে এই আলুর উৎপাদন বন্ধ করে দিয়েছে, তাহলে আমরা সামনের বছর আবার ক্রাইসিসের ভিতরের জন্য না পড়ে যাই। এজন্য তাদের একটা যৌক্তিক লাভ সহ লাভ দিতে হবে, এই বিষয়টা আমাদের নজরদারিতে থাকবে। একই সাথে আমরা চালের বাজার নিয়ে অনেক কমপ্লেন ছিল। আমরা যেটি দেখলাম আজকে যে চালের বাজার গত দিনের তুলনায় কমতির দিকে, 200-300 টাকা করে বস্তাপতি কমেছে, সেটি আমাদের ব্যবসায়ীরা জানিয়েছেন এবং এই বাজারটা সামনের দিকে আরও কমার দিকে যাচ্ছে। ব্রয়লার মুরগি আমরা দেখলাম যে 160 টাকা কেজি দরে খুচরা পর্যায়ে বিক্রি হচ্ছে এবং যে কক মুরগি বা সোনালী মুরগি যাকে আমরা যেটি বলি সেটি বিক্রি হচ্ছে 255 টাকা প্রতি কেজি খুচরা পর্যায়ে। অনেকটা পজিটিভ সাইন আমরা দেখতে পেলাম। অর্থাৎ বাজারের যে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য যৌক্তিক, স্বাভাবিক এবং ভোক্তাগণের ক্রয় ক্ষমতার মধ্যেই আছে, বাজারটা স্টেবল আছে। এই স্টেবল করার জন্য মূলত আমাদের যে কার্যক্রম, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট থেকে শুরু করে এই ডিস্ট্রিবিউশন, অর্থাৎ একদম এন্ড পর্যায়ে যে বিক্রিটা হচ্ছে, সেটাও কোনো ধরনের যেন কারচুপি করে এই সকল পণ্যের মূল্য অযৌক্তিকভাবে বাড়িয়ে দিতে যেন না পারে, সেই বিষয়ে আমরা কার্যক্রম পরিচালনা করছি। এই আমাদের কার্যক্রম জনস্বার্থে চলমান থাকবে। আপনারা তো পেঁয়াজের বাজারগুলো যে অভিযান করছেন সেটা পাইকারি আড়তগুলোতে যাচ্ছেন, খুচরা পর্যায়ে এই 50 টাকার পেঁয়াজ দেখতেছি 60 থেকে 70 টাকা কেজি বিক্রি হচ্ছে, খুচরা পর্যায়ে আপনাদের নজরে থাকবে কিনা? আমাদের প্রথমত টার্গেট ছিল যে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট যেন ঠিক থাকে, তো আমরা এটি নিয়ে কাজ করেছি। একই সাথে পাইকারি যে মহানগরের যে শ্যামবাজার আছে, সাদেক খান কৃষি মার্কেট রয়েছে, মোহাম্মদপুর যে কৃষি মার্কেট রয়েছে, যাত্রাবাড়ি কৃষি মার্কেট এবং এই মিরপুর শাহ আলী মার্কেট সহ গুরুত্বপূর্ণ মার্কেট যেখানে এই আড়ত রয়েছে পেঁয়াজের, সেখানে মূলত প্রথমত আমরা টার্গেট নিয়েছি যে তদারকি কার্যক্রম পরিচালনার জন্য। খুচরা ব্যবসায়ীরা এই আড়ত থেকেই মূলত এই পেঁয়াজগুলো ক্রয় করেন এবং তারা কাস্টমারের কাছে সরাসরি বিক্রি করেন। তো আমরা যদি আড়ত পর্যায়ে ঠিকঠাক রাখতে পারি, দামটা যৌক্তিক, স্বাভাবিক রাখতে পারি, তাহলে খুচরা পর্যায়ে অটোমেটিক্যালি কমে যাওয়ার কথা এবং কিছুটা প্রভাব আমরা দেখতে পেয়েছি। খুচরা পর্যায়ে গতদিন আমরা দেখলাম যে 55 টাকা করে বিক্রি করছে, এর একটা প্রভাব পড়েছে। আমাদের কার্যক্রম খুচরা, পাইকারি এবং একদম যে কী বলবো যে প্রোডাকশন লেভেল, সব লেভেলেই আমরা তদারকি কার্যক্রম পরিচালনা করছি এবং এটি আমাদের অব্যাহত থাকবে। জবর ভাই, পাড়া মহল্লায় যে ভ্যানে বিক্রি হচ্ছে, এগুলো কি আপনাদের অভিযানের আওতায় আসবে কিনা? এটিতে মানে প্রচুর ভোগান্তিতে পড়ে ক্রেতার, সেটি আমরা বললাম যে একদম খুচরা পর্যায়ে যে বাজারগুলো রয়েছে সেখানে আমাদের তদারকি রয়েছে, আড়তে রয়েছে এবং সাপ্লাই চেইন ঠিক রাখার জন্য যে জেলাগুলোতে সেখানেও আমাদের সহকর্মী রয়েছেন, যেখানে উৎপাদন হচ্ছে সেই বাজারগুলোও তদারকি করে। অর্থাৎ প্রত্যেকটা স্তরেই মূলত আমাদের কার্যক্রম সেটি রয়েছে।